সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে তারা ভারতের বিরুদ্ধে নতজানুপর রাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। আমাদের সামনে আজকে একটি ঐতিহাসিক দিন, যেই দিনে আপনারা যারা এখানে কৃষক আছেন, আপনাদের কোনো জমি জমা ছিল না। এক মহান ঐতিহাসিক নেতা বাংলাতে আবির্ভূত হয়েছিলেন। উনি আপনাদের জমি জমার ব্যবস্থা করে দিয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত নিপীড়নের মাধ্যমে বা বিলোপের মাধ্যমে, যেটার মাধ্যমে আপনাদেরকে যখন সন্ধ্যাবেলা হতো জমিদাররা নিয়ে পিঠে চাবুক বসাতো যে সারাদিনে তুমি কতটুকু ইনকাম করে নিয়ে এসেছিলা। আজকের এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেটা কি আপনাদের মনে আছে? আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। এই দিবসে মাওলানা ভাসানী 90-এর অধিক বয়স নিয়ে উনি সেই ভারতের বিরুদ্ধে বলেছিলেন, জলের অধিকার আমি ছাড়বো না, পানির ন্যায্য অধিকার আমি ছাড়বো না। কিন্তু সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে তারা ভারতের বিরুদ্ধে নতজানুপর রাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। এই জন্য আমরা বিএনপিকে বলবো, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় যে বাংলাদেশে বাহিনী রয়েছে সিভিল ফরম্যাটে আওয়ামী লীগ, এই ভারত কেন্দ্রিক বাহিনীর সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, ভারতের সাথে কোনো নতজানুপর রাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে সবার আগে বাংলাদেশ হওয়া সত্ত্বে সীমান্তে কিভাবে খুন হয় সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রেখে গেলাম। প্রিয় রাজশাহীবাসী, আপনাদের অপার সম্ভাবনা রয়েছে। আপনাদের এখানে রাম, আমরা ঢাকায় চাঁদপুরে বসে থাকি, কখন রাজশাহীর আমের সিজন আসবে আর এক খাঁচি আমরা আম পাবো এই আশায় বসে থাকি। এই আম শুধু রাজশাহীর সম্পদ নয়, এটা পুরো বাংলাদেশের, এটা বিশ্বের একটা সম্পদ। এই আমকে কিন্তু বিশ্বে রপ্তানি করা সম্ভব। এই আম আপনারা যখন উৎপাদন করেন, গাছ থেকে নামান, কোনো সংরক্ষণাগার নাই এবং খুবই কম মূল্যে আপনারা যদি 20 টাকা কেজি দরে বিক্রি করেন, ঢাকায় এটা বিক্রি হয় 100 টাকা। তাহলে যিনি কৃষক, উনি উৎপাদন করতে পারলো 20 টাকায়, বিক্রি করতে পারলো 20 টাকায়, কিন্তু মাঝখানে যারা দালাল বাজ রয়েছে তারা এখান থেকে লাভ করে নিল আর 80 টাকা। সে কোনো পরিশ্রমই করলো না। আপনার জমি, আপনার গাছ, আপনার পরিশ্রম, তা দিয়ে ব্যবসা করে বাংলাদেশের এক ধরনের সিন্ডিকেট এবং দালাল শ্রেণী। আপনারা রাজশাহী থেকে আওয়াজ তুলেন, আমের কোনো সিন্ডিকেট করা যাবে না, আমের জন্য সংরক্ষণকার ব্যবস্থা চালু করতে হবে এবং বাংলাদেশে কৃষি ব্যবস্থার যে ন্যানো টেকনোলজি থেকে শুরু করে টেকনোলজি বেসড, যেভাবে রাজশাহী একটা শিক্ষার নগরী রয়েছে, তেমনি ভাবে প্রযুক্তিগতভাবে আপনাদেরকে এই জায়গায় সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা জনতার কোটারও থাকলেও রাজশাহীবাসীর জন্য লড়াই করব, সরকারে থাকলেও রাজশাহীবাসীর জন্য লড়াই করব। আপনারা হাত তুলে আজকে আপনাদের সামনে শপথ করুন, আপনারা কি এনসিপির সাথে থাকবেন? ইনশাআল্লাহ এনসিপি সব সময় রাজশাহীবাসীর সাথে থাকবে। এটা আমাদের একটা অন্যতম দুর্গ হবে। যে কোনো সমস্যা এনসিপির কাছে আপনারা আসবেন, আমরা আপনাদের প্রয়োজনে ছুটে যাব। যদি আপনাদের আম গাছে আম আছে, বিক্রি করতে সমস্যা হয়, আমরা এসে বদলা দিব, আপনার আম গাছ থেকে আম নামিয়ে দিব। আপনার আম যদি ঢাকায় পাঠাতে হয়, বিদেশে পাঠাতে হয়, আমরা সেই ব্যবস্থা করে দিব ফ্রি আপনাদের জন্য। আমরা রাজশাহীবাসীর জন্য এই উন্নয়ন চাই।